জীবনে যদি কখনো সুযোগ হয় মৃত ব্যক্তিকে গোসল করাবেন, আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল করাবেন তখন আপনি দেখবেন মৃত ব্যক্তিটি কত অসহায়, সে কিছুই করতে পারতেছে না। আপনার যদি কখনো সুযোগ হয় মৃত ব্যক্তিকে পাহারা দিবেন, পাহারা দিলে আপনার আপনজন, আপনার মা হোক, বাবা হোক, ভাই হোক, দাদা হোক, বা কাছের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব হোক, আপনার সে ভয়ের কারণ হবে। আপনি যার সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে চা খেতেন, গল্প করতেন, একসাথে বেড়াতে যেতেন, ঘুমাতেন, তাকে আজকে আপনার ভয় মনে হচ্ছে। আপনার সব কিছুতেই মনে হচ্ছে সে যেন একটা ভয়ঙ্কর ভয়। যদি কখনো সুযোগ হয় কবরে নামবেন, আপনার আত্মীয় হোক, পাড়া প্রতিবেশী হোক, কবরে নামলে আপনি বুঝতে পারবেন মৃত ব্যক্তিটি কতটা অসহায়। আজ তাকে আপনি কবরে রেখে আসছেন, আপনার অনুশোচনা হবে, একদিন আপনাকেও কবরে যেতে হবে। জীবনে যদি কখনো সুযোগ হয় কবরস্থান থেকে ঘুরে আসবেন, দেখবেন আপনার দাদা দাদি, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। তাদের সাথে আপনি কিছুদিন আগেও একসাথে খেলার মাঠে ছিলেন, হাসি আড্ডা দিয়েছেন, কোথাও ঘুরতে গেছেন, গল্প করছেন, চায়ের চুমুকে অনেক সময় পার করছেন। আজ তারা শুয়ে আছে। আপনার একটু হলো অনুশোচনা হওয়া উচিত, একদিন আপনারও এ অবস্থাই হবে। কবরই আসল জীবন, আখেরাতি আসল জীবন, জান্নাতি আমাদের ঠিকানা হওয়ার দরকার। আসুন আমরা সবাই সৎ পথে চলি, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করি, তাহলে আমরা সবাই অবশ্যই জান্নাতের বাসিন্দা হব।